আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আমাদের নতুন করে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে আনছি। তো এটার বিষয়ে কিন্তু অনেকেই জেনে গেছেন আমাদের এই অ্যাপ্লিকেশনের বিষয়ে। কারণ আমরা এই অ্যাপ্লিকেশন নিয়ে ছোট একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি পাবলিশ করে দিছি। তো আজকের ভিডিওর মাধ্যমে স্টার্ট করব আমাদের এই অ্যাপ্লিকেশনে পার্ট টু পার্ট ভিডিও। তো প্রথম ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের এই অ্যাপ্লিকেশন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করতে হয়, এইগুলোর বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা একটু লং হলো, আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা যদি কন্টিনিউ করেন আশা করি সকল কিছুই আপনারা বুঝতে পারবেন। তো আমি অ্যাপ্লিকেশনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি লগ আউট করে নিই। তো এই লগ আউটের উপরে ক্লিক করে এখান থেকে আমি ইয়েস করে লগ আউট করে নিতে আসি, কারণ আপনাদের একদম আমরা প্রথম থেকে বুঝাবো। আপনারা যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তারা কিন্তু জানেন যে আমাদের প্রতিটা নতুন অ্যাপ্লিকেশনে আমরা একদম স্টেপ বাই স্টেপ সকল কিছু শিখিয়ে দিই। ধরেন যখন আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আমি একদম দেখাই, এটা কেটে দিই। কেটে দেওয়ার পর যখন আমি ওপেন করব, ওপেন করলে এখানে এটা মেইন পেজে আপনাদের যে অ্যাপ্লিকেশন লোগো দিয়ে অ্যাপ্লিকেশনটা তৈরি করে নেবেন ওই লোগোটা ওরকম থাকবে, আর ওই বিকাশের মতন লোগোটা কিন্তু একটু লাফাইবে। তো যাই হোক, এইখানে ফার্স্টে এই পেজ আসবে। তো আমাদের যখন প্রথম থাকবো তখন তো আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমি রেজিস্টারের উপরে একটা ক্লিক করবো, এখানে ক্লিক করলে ফার্স্টে আপনাদের অ্যালাউ চাইবে। তো অ্যালাউ করলে এখানে অ্যালাউ দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আপনি ডিসক্রিপশনটা সিলেক্ট করে নেবেন, আপনার কোন জেলা থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন ওইটা। তো এখান থেকে আমি বরিশাল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, বরিশাল। এখান থেকে আপনাদের ইউজার নেম দিতে হবে, এখান থেকে আপনাদের নাম্বার দিতে হবে, এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে 4 ডিজিটাল একটি পিন দিতে হবে। এগুলো দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো অলরেডি কিন্তু আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম না। সকল কিছু বসানোর পর আপনার সাবমিটের উপরে ক্লিক করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তো বারবার আমি আর বুঝাইলাম না, কারণ ভিডিওটা শর্ট করে আপনাদের তৈরি করে দেখাবো। এখান থেকে আমি ব্যাগে আসবো। ব্যাগে আসার পর আমি কী করবো, লগ ইন করে আপনাদের দেখাবো। ফার্স্টে আমরা যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওই নাম্বারটা এখানে দেবো। ধরেন এখানে আমি এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এই নাম্বারটা দিলাম। এখানে আমরা যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওই পাসওয়ার্ডটা আমরা এখানে দেবো। ধরেন আমাদের পাসওয়ার্ড 123 এটা দিয়ে আমরা লগ ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটা দিয়ে লগ ইন করি। লগ ইন করলে কিন্তু সাথে সাথে আমি হোম পেজে চলে আসি। আমাদের অ্যাপ্লিকেশনে আরেকটা ফিউচার রাখা হয়েছে, যতবার আমরা অ্যাপ্লিকেশনে প্রবেশ করব ততবার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে, এরকম সিস্টেম আমরা করছি। এটা বিকাশ, নগদ, রকেট প্রতিটা অ্যাপসে কিন্তু এইরকম সিস্টেম করা। তো ওইটা আমি আপনাদের একটু দেখাই। আমি অ্যাপ্লিকেশনটা কেটে আবার যদি ঢুকি তাহলে আমরা ওইটা দেখতে পারবো। দেখেন এখানে আমি অ্যাপ্লিকেশন যদি আমি প্রবেশ করে প্রথমভাবে ঢুকি, এখন কিন্তু দেখেন আমাদের এখানে আমার যে ইউজার নেম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ইউজার নেমটা এখানে শো করে, আমি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি নাম্বারটা এখানে শো করে। এখানে দেখেন আমাদের যে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা এখানে শো করতেছে, পাসওয়ার্ডটা এখানে ক্লিক করলে কিবোর্ডটা শো করতেছে। তো এখানে আমরা এখন আমাদের যদি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি তাহলে কিন্তু দেখবেন এখানে যদি আমি 2 দিই আরেকটি ঘরে চলে গেছে, এখন যদি 5 দিই আরেকটা ঘরে চলে গেছে, এখন যদি 8 দিই আরেকটা ঘরে গেছে, আমি যদি এখন 0 দিই আরেকটা ঘরে। দেখেন আমার পাসওয়ার্ডটা রং, এই জন্য আমি কিন্তু এখন অ্যাডমিন প্যানেলে যাইতে পারিনি। যদি আমি সঠিক পাসওয়ার্ডটা দিতাম সাথে সাথে আমি অ্যাডমিন প্যানেলে চলে যাব। তো এখানে আমি সঠিক পাসওয়ার্ড দিয়ে আপনাদের দেখাই, এগুলো কেটে আমি সঠিক পাসওয়ার্ড দিয়ে দেখাই। তো আমাদের পাসওয়ার্ড হয়েছে 1112। তো 11 দেই 22 দিই। তো এখান থেকে দেখেন সাকসেসফুল, আমি কিন্তু হোম পেজে চলে আসতে পারছি। তো এটা কিন্তু আপনারা আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আমি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এটা কই গেল, এটাও তো আপনাদের জানতে হবে। তো আমি আমাদের অ্যাডমিন প্যানেলটা ওপেন করি। অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দিয়ে যখন অ্যাডমিন প্যানেলটা ওপেন করবেন তখন এইখানে যে টোটাল লিস্ট, ইউজার লিস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের যত ইউজার আছে সকল ইউজার এখানে শো করবে। চাইলে নাম্বার দিয়েও সার্চ দিয়ে আপনি আনতে পারেন, অথবা এখানে দেখেন কতজন ইউজার আপনার অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সকল ইউজার লিস্ট কিন্তু এখানে দেখতে পারবেন। আমাদের অ্যাপসে 6 জন ইউজার টেস্ট করার জন্য অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করছে, 6 জন ইউজারের লিস্ট কিন্তু এখানে শো করতেছে। এখানে দেখেন 6 জন ইউজার এখানে আছে। আশা করি এটা বুঝতে পারছেন। আমাদের অ্যাপ্লিকেশনে আরেকটা সিস্টেম আছে, এখানে হয়তো আপনারা এটা বুঝাইতে পারিনি, তখন আমি অ্যাপ্লিকেশনে আবার একটু ঢুকলে আপনাদের স্টেপটা দেখাই। তো আমাদের এখানে দেখেন কেউ যদি পিন ভুলে যায়, অনেকেই কিন্তু পিন ভুলে যায়, অনেক অ্যাপ্লিকেশনে আছে পিনটে ফরগেট মারার সিস্টেম আছে বা অনেক সিস্টেম। আমাদের অ্যাপ্লিকেশনে এখানে ফরগেট মারার কোনো সিস্টেম রাখিনি। এখানে হচ্ছে দেখেন ক্লিক নিউ, এখানে পিন ভুলে গেলে ক্লিক নিউ, এখানে যদি ক্লিক করি সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নিয়ে যাবে, আমি যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কে নিয়ে যাবে। তো এখন এই লিঙ্কটা আমি কোথা থেকে দিছি এটা হচ্ছে আপনাদের মেন প্রশ্ন। আমি অ্যাডমিন প্ল্যানটা ওপেন করলাম। অ্যাডমিন প্ল্যান ওপেন করার পর অ্যাপস ইনপুট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাপ সেটিং এখানে ক্লিক করবেন। তারপর এখানে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে নিচে দেখবেন, একদম নিচে দেখেন সাপোর্ট লিঙ্ক, এখানে আপনার লিঙ্কটা বসাবেন। আর লিঙ্কটা কীরকম বসাবেন, এটা হচ্ছে এই উপরে দেখেন এই কোনায় এডিট অপশন আছে, এডিট ওপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের যে
যেই ইতে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যেটা নিয়ে যাবে ওইটা বসাবেন। বসানোর পর আপডেটের উপর ক্লিক করে দেবেন। তো এখানে ধরেন আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো, তো এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর সেম এই সিস্টেম আপনারা বসাবেন, শুধু নাম্বার দেবেন না, এরকম লিঙ্ক আকারে বসাতে হবে। বসানোর পর আপডেটের উপর ক্লিক করে ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলে এই ডাটাটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এসে যদি আমরা ক্লিক নিউর উপরটা ক্লিক করি, সাথে সাথে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এভাবে করবেন। এখন আমি ধরেন পিনটা ভুলে গেছি, আমার পিনটা আমার জানা মতে আমি জানি 2580, কিন্তু পিনটা কিন্তু অন্য একটা। তো এখন এই পিনটা ইউজারকে কীভাবে বলবেন, ইউজার থেকে এই যে এইরকম একটা স্ক্রিনশট নেবেন, অথবা এই যে ইউজার নাম্বারটা আছে এই নাম্বারটা তারে বলবেন কপি করে দিতে। নাম্বারটা কপি করে দেওয়ার পর তারপর টোটাল ইউজারে আসবেন, এখানে এসে ওই নাম্বার দিয়ে সার্চ দেবেন, যেরকম আমার নাম্বার দিয়ে আমি সার্চ দিলাম। এখন কিন্তু আমি স্পষ্টভাবে এখানে দেখতে পারতেছি আমার পাসওয়ার্ড কি, আমার পিন কি। আমার পিন হয়েছে 1112। এখন ইউজারকে এটা বলে দিয়েছি আপনার পিন 1112। এটা দিয়ে ইউজার কী করবে, 1112 দিয়ে যখন দেবে সাথে সাথে লগ ইন হয়ে যাবে। ইউজার চাইলে এখান থেকে পিনটা চেঞ্জ করে নিতে পারে, অথবা এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারে। আর কীভাবে কী করবে পরবর্তী ভিডিওতে তো দেখানোবো যে নিচের স্টেপগুলো কীভাবে কাজ করতে হয়। আশা করি আমাদের একটি অ্যাপ্লিকেশনে নতুন অবস্থায় কীভাবে কী করতে হয় এগুলো আপনারা সম্পর্কে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেবো আমাদের এই অ্যাপ্লিকেশনে অটো অ্যাড মানিগুলো কীভাবে কাজ করতে হয়, কীভাবে অটো অ্যাড মানি করতে হয়, সেন্ড মানি করে কীভাবে কমিশন অ্যাড করতে হয় রিচার্জে, বা সকল বিষয় নিয়ে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। তো যাদের এই ধরনের এপিএস সার্ভার প্রয়োজন হয়, যেরকম এখানে অটো রিচার্জ হবে, অটো অ্যাড মানি হবে, বা একদম সকল কিছু আপনাদের হাতে কলমে বুঝে দেওয়া হবে, যাদের এই ধরনের একটি হাই কোয়ালিটি টেলিকম অ্যাপ্লিকেশন প্রয়োজন হয়, তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন। আর হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করে যে আপনার অ্যাপ্লিকেশন নিতে হবে এমন না, আমাদের সাথে যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত সকল কিছু জেনে নিতে পারেন। জেনে নেওয়ার পর যদি আপনার ভালো লাগে অ্যাপ্লিকেশনটা বানিয়ে নেবেন, যদি ভালো না লাগে তাহলে দরকার নেই। কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন সম্পর্কে সকল প্রশ্ন আপনি জেনে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।